विवेकानंद सूरये सचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। जय निताई, जय मा, जय ठाकुर, जय स्वामीजी। आज के उपस्थित समस्त साधु सज्जन साधारण सकलेर श्रीचरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज वैष्णव पदावली कीर्तनेर सुयोग पेये आमी खूब धन्य हलाम स्वामीजीर श्रीचरणे, मायेर श्रीचरणे। आमी एखन जे गौरचंदिका पर्व परिवेशन करब ताते आड़ ताले मिश्र आशाबरीते आड़ ताले এই গানটি আমাদের কীর্তন যে ধ্রুপদ আঙ্গের এই সব গান শুনলে বোঝা যায়। আর তালটা হলো সুরফাক তালের অনুরূপ। সুরফাক তাল একটু দ্রুতে বাজানো হয়, কিন্তু এটা খুব বিলম্বিত। ৮-৪-৮ ছন্দ। নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ, গৌরাঙ্গ সুন্দর রে নদিয়া ছাড়িয়া কোন আকাশে উদয় হলে এই নদিয়ার আকাশ আধার করে কোন আকাশে উদয় নদিয়ার আকাশ আধার কোন আকাশে উদয় হলে তোমার ভক্ত গানে কাঁদাইয়ে কোন আকাশে উদয় হলে ভক্ত গানে কাঁদাইয়ে কোন আকাশে উদয় হলে ভক্ত গানে
ডুবিল ভকত সব শোকের সায়র ডুবিল ভকত সব শোকের সায়র ডুবিল ভকত শোকের সায়রে তারা ডুবে যে গেল গো ডুবে যে গেল গো গৌর শোক সিন্ধু মাঝে ডুবে যে গেল গো গৌর শোক সিন্ধু গৌর প্রাণ গৌর বলে গৌর শোক সিন্ধু গৌর প্রাণ গৌর বলে গৌর হে ডুবে যে গেল রে ডুবিল ভকত সব শোকের নবদ্বীপ বিহারী সোনার চাঁদ গৌরহরি নদিয়ার আকাশ শূন্য করে সন্ন্যাস গ্রহণ করেছেন, তাই সমস্ত নবদ্বীপবাসী বিরহে আকুল। এই যে আশাবরী আমরা শুনলাম, এই আশাবরীতে কোমল রে করে কোমল আশাবরী হয়, সেই সুরে স্বামী বিবেকানন্দ প্রত্যেক দিন ভোরবেলা উঠে একটি গান গাইতেন আমাদের বরাহনগরে। সেই জন্য বরাহনগরে থেকে এসেছি বলে আমার খুব গর্ববোধ হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকায় দাঁড়িয়ে, I am proud to belong to a religion that has taught the world both tolerance and universal acceptance. সারা পৃথিবীকে সহ্য শক্তি এবং সকলের থেকে ভালো জিনিস গ্রহণ করার মতন শক্তি যে ধর্ম শিক্ষা দেয়, সেই ধর্মের সাধু বলে আমি নিজেকে গর্বিত বোধ করি। ঠিক তেমনি আমারও বড় গর্ব হয় যে বরাহনগরের ওই পবিত্র মাটিতে স্বামী বিবেকানন্দ কঠোর তপস্যা করেছেন। প্রত্যেক দিন ভোর বেলায় উঠে নিজে আগে ঘুম থেকে উঠতেন, গুরু ভাইদের জাগানোর জন্য এই গানটি গাইতেন। জাগো জাগো সকলে জাগো জাগো সকলে অমৃতের অধিকারে নয়ন মেলিয়া দেখো করুণা নিধান শোকতাপহারি জাগো জাগো সকলে জাগো 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 পুরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে পুরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে বিহাগ যশ গায়ে তাহারি জাগো জাগো সকলে জাগো জাগো সকলে অমৃতের অধিকারে নয়ন মেলিয়া দেখো করুণা নিধান শোকতাপহারি জাগো জাগো সকলে জাগো জাগো
প্রেমময় মূরতি জনচিত হারি ডাকো রে নাথে বিমল প্রভাত ডাকো রে নাথে বিমল প্রভাত পাইবে হৃদয়ে শান্তির বাড়ি পাইবে হৃদয়ে শান্তির বাড়ি জাগো জাগো সকলে জাগো জাগো সকলে অমৃতের অধিকারী নয়ন মেলিয়া দেখো করুণা নিধান শোকদাপহারি জাগো জাগো সকলে জাগো জাগো। এই গানটি স্বামীজি প্রত্যেক দিন গাইতেন এবং সকলের ঘুম ভাঙাতেন এই গানটি গেয়ে। তাই আমরাও তার চরণ স্মরণ করলাম। মায়ের স্বামীজি যখন যান ভারত ভ্রমণে, মা শারদার শ্রীচরণে প্রণাম জানিয়েই তিনি বেরিয়েছিলেন সারা বিশ্ব বিজয়। সেই মা শারদার প্রিয় বস্তু এই কীর্তন গান, আমরা তাই স্মরণ করছি। মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে চলে গেছেন, তাই যারা যারা মহাপ্রভুর অন্তরঙ্গ তারাও কাঁদছে, আর যারা মহাপ্রভুকে ভালোবাসত না তারাও কাঁদছে। যার আহ্বানে চৈতন্য দেবের আবির্ভাব, সেই অদ্বৈত আচার্য সবার আগে কাঁদছেন। কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর রে, কাঁদিছে আমার অদ্বৈত কাঁদে গো, অদ্বৈত কাঁদে গো, তার অনানিধি হারাইয়ে অদ্বৈত কাঁদে গো, অনানিধি হারাইয়ে আমার সোনার গৌর কোথায় গেল, অনানিধি হারাইয়ে আমার সোনার গৌর কোথায় গেল, অনানিধি হারাইয়ে অদ্বৈত কাঁদে গো। কাঁদিছেন অদ্বৈতাচার্য। এই অদ্বৈতের যখন 52 বছর বয়স, তখন গৌরাঙ্গের জন্ম। সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছেন অদ্বৈত। দেখলেন ভারতবর্ষের একই করুণ অবস্থা। যে সনাতন ধর্ম পৃথিবীকে প্রথম ঈশ্বরের কথা শুনিয়েছে, সেই সনাতন ধর্ম ভিতর থেকে বাইরে থেকে জর্জরিত। ভিতর থেকে অনাচার আর বাইরে থেকে অত্যাচার, দুদিক থেকে জর্জরিত সনাতন ধর্ম। তাই অদ্বৈতের প্রাণ কেঁদে উঠল। হে দয়াময়, তুমিই তো বলেছিলে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদের বিনাশ করার জন্য যুগে যুগে তুমি নেমে আসো। আজকে তোমার এই সনাতন ধর্ম জর্জরিত, প্রভু বাঁচাও তোমার ধর্মকে। এই বলে একটি তুলসী পাতা কেঁদে কেঁদে যখন গঙ্গায় ভাসিয়ে দিলেন, আশ্চর্য ব্যাপার দেখলেন জলের গতির বিপরীতে সেই তুলসী পাতা চলেছে। মনে মনে ভাবলো, দেখি তো এই তুলসী পাতা কোথায় গিয়ে ঠেকে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে।
তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে, আসি উপনীত নদিয়ায়, আসি উপনীত নদিয়ায়। যেখানেতে সচী মাতা তুলসী আইল তথা, মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়। অদ্বৈত খেয়াল করলো সচী মায়ের গর্ভের কাছে বিলীন হয়ে যাচ্ছে সেই তুলসী পাতা। অমনি বুঝতে পারলেন অদ্বৈত, এই মা জননীর কোল আলো করেই আমার প্রাণের ঠাকুর আসবে, আসবে আমার প্রাণের ঠাকুর, আসবে আমার প্রাণের ঠাকুর। সচী মাতার কোল আলো করে আসবে আমার প্রাণের ঠাকুর, সচী মাতার কোল আলো করে আসবে আমার প্রাণের ঠাকুর। সেই অদ্বৈতের আহ্বানে গৌরাঙ্গের নেমে আসা, আর সেই অদ্বৈতের চোখের সামনে যদি গৌরাঙ্গ সন্ন্যাসী হয়ে যায় তার প্রাণে কত ব্যথা লাগে। যদি কোনো ঠাকুর মশাই আবাহন করে দেবীর আবির্ভাব ঘটিয়েছেন আর সেই দেবী যদি চোখের সামনে চলে যায় তার যেমন কষ্ট হয়, অদ্বৈতের সেই ব্যথা। আরো কাঁদছেন শ্রীবাস, যে শ্রীবাসের অঙ্গনে গৌরাঙ্গের নৃত্য, সেই শ্রীবাস উঠোনের দিকে তাকিয়ে ভাবছে আমি কি করে এই উঠোনের দিকে তাকাবো, আমার সোনার নিমাই নেই, আমি থাকবো কি করে এই বাড়িতে। গদাধর কাঁদছেন, গদাধর মালা গেঁথে মহাপ্রভুকে পরাতেন যে আমি কার গলায় মালা পরাবো। আর বাসুদেব দত্ত কাঁদছেন, বাসুদেব দত্ত কাঁদে, বাসুদেব দত্ত কাঁদে মুরারি, মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে, বাসুদেব দত্ত কাঁদে মুরারি, মুরারি বক্রেশ্বর। এই বাসুদেব দত্ত একদিন গৌরাঙ্গকে বলেছিল, প্রভু প্রভু এই পৃথিবীতে যত লোক আছে সকলের পাপের বোঝা আমার মাথায় দাও, সবার পাপের বোঝা আমি মাথায় নিয়ে নরকে গিয়ে নাচবো, সবাই যেন সুখে হরিনাম করতে পারে। সেই বাসুদেব দত্ত আজকে কাঁদছেন মহাপ্রভুর বিরহে। আরো একজন কাঁদছেন মুরারি, যিনি ছিলেন চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ এবং চৈতন্যদেবের চিকিৎসক এবং চৈতন্যদেবের প্রথম জীবনী রচয়িতা মুরারি গুপ্ত। এত সুন্দর চিকিৎসা করতেন তিনি যে শাস্ত্রে তার সম্পর্কে বলা হয়েছে, চিকিৎসা যদি করে হইয়া সদয়, তার দেহ রোগ ভব রোগ দুই হয় ক্ষয়। মুরারি গুপ্ত যদি কারোর চিকিৎসা করেন তার দেহ রোগও দূর করে দেন এবং ভব রোগও দূর করে দেন, মায়ার বন্ধন পর্যন্ত শিথিল করে দেন, এমন চিকিৎসক মুরারি। সেই মুরারি গুপ্তও কাঁদছে। বক্রেশ্বর পণ্ডিত কাঁদছে, যে বক্রেশ্বর পণ্ডিত এক টানা 24 প্রহর নেচেছিল মহাপ্রভুর সঙ্গে। 24 প্রহর মানে 3 দিন 3 রাত চৈতন্যদেবের সঙ্গে এক টানা নৃত্য করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত। কি তাদের সাধন ভজনের ক্ষমতা! আর আমাকে কে নাচাবে সেই ভাবে। আরো একজন কাঁদছেন কিন্তু চোখ দুটি বন্ধ করে, তার নাম কাঁদিছেন হরিদাস। দুই আখি মুদিয়া বলে আমি আখি তো আর মিলবো না গো, আমি আখি তো আর মিলবো না গো। এই পাপ আখি মেলে কি বাহেরবো, এমন গৌর শূন্য নদীয়াতে আখি মেলে কি বাহেরবো, গৌর শূন্য নদীয়াতে আমি আখি তো আর মিলবো না রে। সেই জন্য হরিদাস চোখ বন্ধ করে কাঁদছেন। প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করতেন হরিদাস। কত বড় সাধক, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি আজকে চোখ বন্ধ করে কাঁদছেন। আর নিত্যানন্দ প্রভু কাঁদছেন। একই নিতাই তো সন্ন্যাসী, তার তো কাঁদা উচিত নয়। কোন সন্ন্যাসী যদি দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে তার তো আনন্দ হয়, তাহলে গৌরাঙ্গ সন্ন্যাসী হয়েছে বলে নিতাই কাঁদছে কেন?
নিতাই বলছে, দেখো নিমাই যদি সন্ন্যাসী না হতো তাহলে আমি কাঁদতাম, শুধু নবদ্বীপের কয়েকটা লোক হরি হরি করবে ওটা আমার ইচ্ছা ছিল না। নিমাই সন্ন্যাসী হয়েছে, এবার সারা ভারতবর্ষের মানুষ কৃষ্ণ প্রেমে ভেসে যাবে। তাই নিমাই যে সন্ন্যাসী হয়েছে ওতে আমার আনন্দ। তাহলে তুমি কাঁদছো কেন নিতাই? আমি কাঁদছি ওই শচী মায়ের জন্য। আমার তো আরো ভাই বোন ছিল, তারা আমার মা বাবাকে দেখেছে, আমি সন্ন্যাসী হয়ে গেছি, কিন্তু আমার শচী মায়ের যে আর কেউ রইল না গো। এক এক করে 8টা মেয়ে মারা গেছে শচী মায়ের। বড় ছেলে বিশ্বরূপ, সেও 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে। ছোট ছেলে নিমাই, সেও আজকে চলে গেল। মায়ের আর কি রইল? কি নিখুঁত বর্ণনা দিলেন পদকর্তা। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, আমার শচী রানী হবে পাগলিনী, আমার শচী রানী হবে পাগলিনী। আজ হারায়ে গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফণি। হারায়ে গৌর গুণমণি হবে রানী পাগলিনী। কেহ কেহ ললাটে করয়ে করাঘাত, কেহ বলে কোথায় গেলে বিশ্বম্ভরনাথ। আর বিষ্ণুপ্রিয়া কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ আছাড়িয়া। বিষ্ণুপ্রিয়া মায়ের সঙ্গে সারদা মায়ের অনেক মিল। যারা গবেষক তারা দেখেছেন বিষ্ণুপ্রিয়া মা যে যে কষ্ট পেয়েছেন, সারদা মাও সেই সেই কষ্ট হাসি মুখে মেনে নিয়েছেন জগতের সুখের জন্য। কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ আছাড়িয়া, লুটাইয়া লুটাইয়া ভূক্ষিতি তলে, বলে হায় নাথ কি করিলে, আমায় সাগরে ভাসাইয়ে গেলে। কাঁদিতে কাঁদিতে ইহা বলে, তোমার ওই চাঁদ মুখ না দেখিব, আর শ্রীপদ না সেবিব, আর না করিব সে সুখ বিলাস। এ দেহ গঙ্গায় দেব, মুখে তোমার নাম লব, আর কি জীবনে মোর আস। সকলের বিরহ ব্যথা বর্ণনা করে পদকর্তা বলছেন, এবার আমার কথা শোনো। আমি একজন ঐতিহাসিক, আমি একজন কবি, আবার আমি মহাপ্রভুর প্রিয় গায়ক। আমার নাম বাসুদেব ঘোষ। আমার ব্যথা কোথায় জানো? প্রভুর মুখে ওই যে পাষাণ গলানো কীর্তন আমি শুনেছি, আর কি কোনোদিন শুনবো সেই কীর্তন? বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত নদিয়ায়, আজ সঙ্গরি সে সব বাসুর হিয়া ফাটি যায়। বলো এখন কীর্তন কে করিবে, এই সোনার নদিয়ার ঘরে ঘরে ওই পাষাণ গলানো সুরে। সোনার নদিয়ার ঘরে ঘরে আচন সোনার নদিয়ার ঘরে ঘরে। বলো বলো এখন কীর্তন করিবে, আয় সঙ্গরি সেসব বাসুর হিয়া ফাটি যায়। মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীর কি অবস্থা আমরা শুনলাম। এবার বৃন্দাবনে গিয়ে দেখব কৃষ্ণ বিরহে রাধারানীর কি করুণ দশা। চলুন বৃন্দাবনে যাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশঃ, व्यासाधरि कथोदितं पुणदे भुवनत्रयम्। वन्दे नन्द व्रजस्त्रीणाम् आदरेणुमभीक्ष्णशः, व्यासाधरि कथोदितं
বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। যে শ্লোকটি আমি বললাম, এই শ্লোকটি বলেছিলেন কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু উদ্ধব। সে যখন বৃন্দাবনে গেছিল জ্ঞানের অহংকার নিয়ে গিয়েছিল। বৃন্দাবনের প্রেম দর্শন করে তার চৈতন্য উদয় হয়। তখন সে ভাবে আমি মাথা উঁচু করে এসেছিলাম, কিন্তু আমাকে মাথা নিচু করে যেতে হবে। তাই ফিরে আসার সময় এই শ্লোকটি বলতে বলতে এসেছিল উদ্ধব। বন্দে বন্দনা করি নন্দা ব্রজ স্ত্রীণাম, এই বৃন্দাবনের গোপীদের পাদ রেণুম, পাদম নয়, কি শব্দ প্রয়োগ, পাদম নয়, পাদ রেণুম। যে চরণে গোবিন্দ হাত দিয়েছেন সেই চরণে হাত দিয়ে প্রণাম করার ধৃষ্টতা আমার নেই। তাই গোপীদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করব না, সেই পায়ের ধুলায় আমি প্রণাম করি। পাদ রেণুম অভীক্ষ্ণশ, বারে বারে প্রণাম করি। यासाम हरि कथोद्गीतम, যে গোপীদের হরি কথার উৎকীর্তন পুনাতি, পবিত্র করে দেয় ভুবনত্রয়ম, এই ত্রিভুবনকে। সেই বৃন্দাবনে রাধারানীর বিরহ গীতি, মাথুর প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণদেবেরও প্রিয়, মায়েরও খুব প্রিয় এবং স্বামীজিরও প্রিয়। সেই মাথুর প্রসঙ্গে অজস্র পদ পদাবলী আছে। একটি পদ দিয়ে আমরা শুরু করব, যেটা কীর্তনের মূল সুর কিন্তু ধ্রুপদাঙ্গের গান। সঙ্গে পাখোয়াজ বাজলেই বোঝা যায় যে কীর্তন কিভাবে ধ্রুপদ থেকে এসেছে, কিভাবে কীর্তন ধ্রুপদ থেকে এসেছে, এই সব গান শুনলে বোঝা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, there is science in ধ্রুপদ, খেয়াল etc. but it is in কীর্তন that there is real music. কীর্তনের মধ্যেই সত্যিকারের সঙ্গীত অংশ রয়েছে। for there is feeling and feeling is the soul of everything. স্বামীজির কথা। কীর্তনের মধ্যে সত্যিকারের ভাব আছে, আর ভাবই হলো সঙ্গীতের প্রাণ। তাই কীর্তনকে সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের আসনে বসিয়েছেন স্বামী বিবেকানন্দ। এবং একথাও তিনি বলেছেন, the science of Dhrupad, Khayal etc. applied to the music of Kirtan will produce the perfect music. ধ্রুপদ খেয়ালের ব্যাকরণ অংশ এবং কীর্তনের ভাব, এই দুটো মিশিয়ে যদি কেউ গান গায় তবে সে বিশুদ্ধ সঙ্গীত পরিবেশন করবে। এই কথাটি আমি যখন পড়ি বিবেকানন্দ রচনাবলীতে, তখন আমি বুঝলাম যে আমাকে ধ্রুপদও শিখতে হবে, কীর্তনও শিখতে হবে। কীর্তন তো আমি ছোটবেলা থেকেই শিখছি 7 জন গুরুর কাছে। তারপরে ধ্রুপদ শিক্ষা করেও বুঝলাম যে ধ্রুপদের কত কাছাকাছি এই কীর্তন গান, ধ্রুপদের থেকেই এসেছে এই কীর্তন গান। আর কিছু ভালো লাগে না, না না না, আমার আর কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না গো। অঙ্গ শীতল করার তরে যদি মলয়ে চন্দন লেপি গায়ে, দেখি চন্দন শুকায়ে যায়। যদি শীতল পাষাণ করি কোলে, আমার পরশে পাষাণ আপনি গলে। আর তাপ জুড়াবার লাগি যদি যাই যমুনার জলে, দেখি জলে গেলে অঙ্গ দ্বিগুণ জলে। হাই সখিরে ও শীতল মালায়ানি, ও শীতল মালায়ানি, মন্দ মন্দ
দহনা হরি মুখী আমারি অঙ্গ হরি মুখী আমারি অঙ্গ হরি মুখী আমারি অঙ্গ হরি সখী হরি অঙ্গ জ্বলে গেল রে হরি অঙ্গ জ্বলে গেল রে অঙ্গ জ্বলে গেল রে অঙ্গ আমার মদনালে অঙ্গ আমার মদনালে আমার জ্বলে গেল রে হরি মুখী আমারি নলে দহনা মদনা লালে কীর্তনে আছে লোফা তাল, সেটা 12 মাত্রা, আর এটা হলো চৌতাল, এটাও 12 মাত্রা। এগুলো পাখোয়াজের সঙ্গে বাজানো হলেই বোঝা যায় যে কীর্তন কিরকম ধ্রুপদ থেকে এসেছে। কি সুন্দর কথা, অতি শীতল মলয় হানিল। দক্ষিণ দিকের বাতাস বসন্তকালে যখন বয় কি ভালো লাগে, মানুষের মন প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু আমার যেন সারা অঙ্গ চলে যাচ্ছে। রামকৃষ্ণ বিরহে মা শারদার যে অবস্থা, আজকে ঠিক রাধা রানীর সেই অবস্থা। জানেন যে আমার প্রাণ গোবিন্দ আছেন, তবুও তার এত বিরহ। বারবার মা শারদাকে দর্শন দিয়েছেন রামকৃষ্ণ দেব, তবুও তার বিরহ কি কমেছে? ক্ষণে ক্ষণে তার রামকৃষ্ণ বিরহ জেগে উঠেছে। রাধা রানীরও সেই দশা। দক্ষিণ দিকের জানলা বন্ধ কর, ওরে দক্ষিণের বাতাস আমার ভালো লাগছে না। অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা, ধীরে ধীরে বইছে বাতাস, কিন্তু হরি বই মুখী আমারই অঙ্গ। আমার অঙ্গ যে কৃষ্ণ সেবা বিমুখ, তাই আমার অঙ্গ যেন জ্বলে যাচ্ছে ওই দক্ষিণের বাতাসে। কোকিল, কোকিল তুই আর ডাকিস না রে। একদিন আমার ভালো লাগতো এই ডাক, এখন যে আর ভালো লাগে না, আর ডাকিস না।
কোকিলা কুল কুহু কুহু রই, 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 কোকিলা কুল কুহু 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 কুহু, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুল কুহু কুহু রই, কলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুল কুহু কুহু, কোকিলা কুল কুহু কুহু, কোকিলা কুল কুহু কুহু, কোকিলা কুল কুহু কুহু, অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর কুসুমে, ঝঙ্কর 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 ঝঙ্কর, অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুল কুহু কুহু রই, অলি ঝঙ্কর কুসুমে, হরি লালসে তনুতে যাব, হরি লালসে তনুতে যাব, আমার হরি লালসে তনুতে যাব, হরি লালসে যদি মরতে পারি, হরি লালসে যদি মরতে পারি, হরি বলে যদি মরতে পারি, তবে পর জনমে হরি পাব, হরি লালসে মরতে পারি, তবে পর জনমে হরি পাব, হরি বলে যদি মরতে পারি, প্রয়াণ কালে জমানেব স্মরণ মুক্त्वा কলেবরম, या प्रयाति समद्भावं याति नास्ति तत्र संशय, तब जन्मे हरि पाबो, हरि बोले मोरते पारी, हरि लालसे तनुते যাব, পাবব আন জনমে, পাবব আন হরি লালসে তনুতে যাব, পাবব আন জনমে, হরির লালসা নিয়ে যদি মরতে পারি সখী, তাহলে পরজন্মে আমি হরি পাবো। এবার রাধারানীর এই করুণ দশা দেখে সমস্ত সখী তাকে ঘিরে বসলেন, কানের কাছে উচ্চৈস্বরে নাম শোনাতে লাগলেন। सब संगिनी घेरी बैठली, 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 गावत हरि नामे, गावत हरि नामे, गावत हरि नामे, गावत हरि नामे, जय खने गाहे ताई खाने उठे जोई खाने ले गाहे तो
রাগিনী গানে নানা রাগিনী গানে যেখানে গাহে অমনি উদয় হলো নানা রাগ রাগিনী উদয় হলো ওই নিদান কালে সখীর বদনে রাগ রাগিনী উদয় হলো ওইখানে গায়ে ওইখানে ওঠে নানা রাগিনী গানে নানা রাগিনী গানে সমস্ত সখী রাধারানীকে ঘিরে নিয়ে বসলো, কানের কাছে নাম শোনাতে লাগলো। এই প্রথম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের উৎপত্তি হলো এই সময়। তারপর শেষ অবস্থা দেখে তাড়াতাড়ি ললিতা রাধারানীর হাতের নাড়ি ধরে দেখছে এখনো বেঁচে আছে কিনা। কেউ বেঁচে আছে কিনা বোঝার তিনটে উপায়: হাতের নাড়ি চলবে, চোখের পলক পড়বে, আর নাকে নিঃশ্বাস বইবে। কিন্তু রাধারানীর নাড়িও চলছে না, চোখে পলকও পড়ছে না, নিঃশ্বাসও বইছে না। তাহলে বেঁচে আছে কিনা বোঝার উপায় কি? কোন অনুরাগিনী সখী যদি কানের কাছে উচ্চ ঈশ্বরে নাম শোনায়, তখন বোঝা যাচ্ছে যে তার দুই নয়ন দিয়ে দুই বিন্দু অশ্রু বর্ষণ হলো। তাতে বোঝা যাচ্ছে এখনো রাধারানী বেঁচে আছে। তাই ললিতা কোলে করি বৈঠলি, 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 বিশাখা দরত নাটিয়া, ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা দরত নাটিয়া, আরে বিশাখা দরত নাটিয়া, বিশাখা দরত নাটিয়া, শশী শেখরে কায়ে ধনি, শশী শেখরে কায়ে ধনি, বা শশী শেখরে ধনে শশী শেখরে কায়ে ধনে, যাবত জিও ফাটিয়া, যাবত জিও ফাটিয়া, শশী শেখরে ফেটে গেল রে, শশী শেখরে বলে ফেটে গেল রে, হৃদয় আমার ফেটে গেল রে, হৃদয় আমার রাধারানীর দশা হে রে,
কীর্তনের মূল সুর এটা, খোলের সঙ্গে বাজলেই শ্রী কীর্তনের এটা মূল। কীর্তনের রাগ রাগিনী ভিত্তিক যেসব সুর আছে এগুলো সেইগুলোর মধ্যে একটা ভৈরবীতে, সেটা আমরা চৌতালে করে দেখলাম। সত্যি ধ্রুপদ থেকে যে কীর্তন এসেছে এই গানগুলি তার প্রমাণ। শশী শেখরের পদ, শশী শেখর কহে ধ্বনি যাও তো জিউ ফাটিয়া। জিউ, রাধারানীর এই দশা দেখে আমার যেন প্রাণ ফেটে যাচ্ছে, হৃদয় যেন ফেটে যাচ্ছে। রাধারানী বলছেন, সখী রে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমি যদি সত্যিই মরে যাই তোরা কি করবি জানিস? এখানে আমার একটি সংস্কৃত গান গাইতে ইচ্ছে হচ্ছে, যে গানটি মহাপ্রভুর গুরুদেবের রচনা। মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরী রচনা করেছিলেন এই পদটি। দীন দয়ার দ্রনাথ, হে মথুরা নাথ, হে কদা বলোক্যসে হৃদয় তদলোকাতরম ভ্রাম্যতি কিং করম্যহম। এই শ্লোকটি রাধারানী বলেছিলেন, ধ্যানের মধ্যে জানতে পেরেছেন মাধবেন্দ্রপুরী, আর চৈতন্যদেব আস্বাদন করেছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে বলেছেন, এই শ্লোক বলিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। এই শ্লোক আস্বাদিল শচির নন্দন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। দীন দয়ার নাথ, হে মথুরা নাথ, কদা বলক্যসে, আর কখন দেখবে আমার দিকে? হৃদয়ং ত্বদ অলোক কাতরম, আমার ফুটে বেড়ায়। কিং করম্যহম, কি করব বলো? এখানে আখরটা, আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও, ওহে মথুরা নাথ কোথায় আছো? আর একবার দেখা, আর একবার দেখা, একবার দেখা, অদর্শনে প্রাণে মরি, আর একবার দেখা, তোমার অদর্শনে প্রাণে মরি, আর একবার দেখা, আর একবার দেখা। এগুলি হলো বৈষ্ণব সাধকদের একদম শতাব্দী প্রাচীন আদি সুর। গঙ্গার ওপারেই বরাহনগর, রামদাস বাবাজি মহারাজ সেখানে থাকতেন, এই সব সুরে তিনি গান করতেন। যাই হোক, স্বামী বিবেকানন্দ এবং বাবাজি মহারাজ দুজনেই সমসাময়িক। এইবার রাধারানী বলছেন, সখী মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব 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 সখী, নিশ্চয় মরিব। একটাই দুঃখ আমার, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব। তাই আমি যদি সত্যি মরে যাই, তোমরা না পোড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে,
সখিরে না পোড়ায় রাধা অঙ্গ বল বলে ছাড় দেহে কি কাজ আছে রে যে দেহ কৃষ্ণ সেবায় না লাগিল সে ছাড় দেহে কি কাজ আছে কৃষ্ণ সেবায় না লাগিল তাই বলি মরিব মরিব সখী নিশ্চয় মরিব আমার না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে কেন পোড়াবো না কেন পোড়া দেহ কি পোড়াবে কৃষ্ণ বিরহ নলে পুড়ে মোলাম এই পোড়া দেহ তোরা কি পোড়াবি বিরহ অমলে জলে মোলা জলে ভাসাবো না কেন ভাষা দেহ কি ভাসাবি দিবানিশি নয়ন জলে ভাসে হা কৃষ্ণ বলে দিবানিশি নয়ন জলে ভাষা দেহ কি ভাষা তাহলে কি করব মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে আম গাছ জাম গাছ থাকতে তমাল গাছ কেন ওই দেখ তমাল গাছের ডালপালা কালো রঙের ওই জন্যই তো ভালোবাসি ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয় তা হইতে আমার চিত বিচলিত নয় গাছে বেঁধে রাখবো কেন কভু যদি পিয়া হম আসে বৃন্দাবনে পরাণ পাবো আমি পিয়া দর্শনে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী ধৈর্য ধরহ চিতে মিলিবে মুরারি ধৈর্যে কৃষ্ণ নিকট হবে ধৈর্যে কৃষ্ণ নিকট হবে অসাধ্য সাধন হবে ধৈর্যে কৃষ্ণ নিকট হবে অসাধ্য সাধন হবে ধৈর্যে কৃষ্ণ নিকট হবে এরপরে আমরা চলে যাব কৃষ্ণকে আনতে কারণ সময় তো খুব অল্প আর মা শারদা একবার এই বিরহের কীর্তন শুনতে শুনতে মানে উদ্বোধনে যখন ওই প্রথম মায়ের বাড়ি তৈরি হয়েছে মায়ের পদার্পণ উপলক্ষে স্বামী শারদানন্দ তখন কীর্তনের ব্যবস্থা করেছিলেন এবং সেই দিন এই মাথুর বিরহ কীর্তনই করেছিলেন যতীন মিত্র বলে একজন কীর্তনিয়া তো যতীন মিত্র মহাশয়ের মুখে মাথুর বিরহ কীর্তন শুনেছেন মা শারদা এবং সেই কীর্তনিয়ার অন্য জায়গায় গান ছিল বলে মিলন না দিয়েই উনি কীর্তন শেষ করে চলে যাচ্ছিলেন তখন মা শারদা বললেন বাবা বিরহে গান রাখতে নেই মিলন দিতে হয় আবার সেই কীর্তনা মিলন পর্ব দিয়ে শেষ করে তবে গেলেন সেখান থেকে কাজে সংক্ষেপে মিলন পর্ব না করলেই নয় রাধারানীর এই তীব্র বিরহে এক বৃন্দাদূতি অনেক কিছু কথা ঘটনা আপনাদেরকে ধীরে ধীরে পরে জানানোর ইচ্ছা রয়েছে স্বামী বিবেকানন্দ যেমন ধ্রুপদ ভালোবাসতেন তেমনি কীর্তনও যে ভালোবাসতেন তার একাধিক প্রমাণ আছে তার প্রকাশিত সঙ্গীত কল্পতরু গ্রন্থে 13টা বৈষ্ণব পদাবলী আছে 13টা বৈষ্ণব পদাবলী এবং ইংরেজিতে বলে না অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল শেষটা যার ভালো সবকিছু তার ভালো ওই গ্রন্থটার শেষে কিন্তু বৈষ্ণব পদাবলী আছে এবং ভয়ঙ্কর বিপদের দিনে যখন বরানগর থেকে কাশীতে প্রমোদা দাস মিত্রকে চিঠি লিখছেন সেই চিঠি লেখার মধ্যে স্বামী বিবেকানন্দ কিন্তু বৈষ্ণব পদাবলীর উল্লেখ করেছেন জানেন তো আমি রামকৃষ্ণ দেবের চরণে দেই তুলসী তিল দেহ মন সমর্পল এটা বিদ্যাপতির একটি পদের অংশ তাহলে ভয়ঙ্কর বিপদের দিনেও যার হৃদয়ে বৈষ্ণব পদাবলী ভেসে ওঠে সে মনে প্রাণে যে বৈষ্ণব পদাবলীকে ভালোবাসে এটা আমাদের বোঝা দরকার আমি খুঁজে দেখেছি স্বামীজির জীবনে অন্তত 19টা বৈষ্ণব পদাবলীর উল্লেখ আছে আপনাদেরকে ধীরে ধীরে পরে আমার সব জানানোর ইচ্ছা রইল সামনে তো 150 বছরের উৎসব যদি সেখানে সুযোগ হয় নিশ্চয়ই ইচ্ছা রইল আমার স্বামীজির বৈষ্ণব পদাবলীর গুলো উল্লেখ করার এক লাইন গান আমি গাইবো কারণ সময় নেই বৃন্দাবতী মথুরায় গিয়ে বলছেন
হে গোবিন্দ, তুমি তো এইখানে রাজা সেজে বসে আছো, আর ওদিকে রাধারানীর কি অবস্থা জানো? মারে মবদানি মবদানি সা গান্ধারী রাগিনী। লোকেশ্বর আনন্দের প্রকাশিত রামকৃষ্ণের প্রিয় গানে এই পদটির উল্লেখ আছে। সেখানে লেখা আছে গান্ধারী রাগিনী। তা আমি আবার ধ্রুপদে খুঁজে দেখলাম গান্ধারী রাগিনীটা আশাবরী ঠাটের। যাওয়ার সময় ধা নি দুটোই লাগছে, আসার সময় কোমল রে, যাওয়ার সময় শুদ্ধ রে। রে মপদানি সাদা বম গরে সা কুর্বতি কিল ও কিল কুল উজ্জ্বল কলনাদম কুর্বতি কিল কোকিল কুল উজ্জ্বল কলনাদম জৈমিনী রীতি জৈমিনী রীতি জৈমিনী রীতি জৈমিনী রীতি জৈমিনী রীতি জৈমিনী রীতি জলপতি সবিষাদম পূর্বতি কিল কোকিল কুল উজ্জ্বল কলনাদম। এই পদটি সনাতন গোস্বামী পাদের লেখা। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামী ছাড়া বৈষ্ণব জগৎ অসম্ভব। সেই সনাতনের নামাঙ্কিত এই পদ স্বামী বিবেকানন্দের বড় প্রিয়। তিনি তার গানের খাতার মধ্যে উল্লেখ করেছেন এই পদটি, যে গানের খাতা 1886 খ্রিস্টাব্দ থেকে একদম 93 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সঙ্গে থাকতো। সেই গানের খাতার মধ্যে এই পদটি উল্লেখ আছে। মাধব তব বিয়োগ তমসিনে পাদ রাধা মাধব। কোকিলের ডাক সবার ভালো লাগে, আর রাধারানীর কানের কাছে যখন কোকিল ডাকে তখন রাধারানী জৈমিনীকে স্মরণ করেন। জৈমিনীকে স্মরণ করলে বজ্রাঘাতের ব্যথা দূর হয়, সেই জন্য কোকিলের ডাক তার কাছে বজ্রাঘাত। নীল নীল মাল্যব বীক্ষ পুলদ বিদা গরুড় গরুড় গরুড়েতি রোতে পরম বিদা মাধব তব ঘোর মাধব। যখন নীল পদ্ম ফুলের মালা দেখে তাকে সাপ মনে করে রাধারানী গরুরকে স্মরণ করেন। এই সংস্কৃত পদ স্বামী বিবেকানন্দের প্রিয় ছিল। এবার বৃন্দাবতীর মুখে শুনে প্রাণ গোবিন্দ আসলেন বৃন্দাবনে। রাধারানী দর্শন করছেন প্রাণ গোবিন্দকে। প্রিয়তম প্রিয়তমার মিলন, রাধারানীর এই মিলনের অংশে মনে পড়ে যায়, আমার বোধহয় সময় আর বেশি নেই, তাই তো? সেই জন্য কাশী ধামে স্বামী বিবেকানন্দ এই মিলনের একটি রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে কি সুন্দর। বৈষ্ণব পদাবলিতে মিলনের গান। রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করে বলছে, বধূ এত দেরি করে আসতে হয়, আমি মরে গেলে তো আর দেখা হতো না। বহুদিন পরে বধূ আইলে আর দেখা না হইতো আমার পরাণ গেলে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মোতা নগরে ছিলে তো ভাই। বলি নিজ দুঃখ মোরা কিছু না গনি, আমরা তোমার কুশলে কুশল মানি। বাঞ্ছা করি না হে
আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে বলি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনায় আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে তোমার কুশল এখন গগনে উদয় হৌক চন্দ ওই মলয় পবন বহুত মন্দ কোকিলায় আসিয়া করুক গান ভ্রমরা ধরুক তাহার তাই বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে আবার তেমন হলো আবার তেমন হলো রে বলি যেমন ছিল ব্রজ সদা প্রেমানন্দে পরিপূর্ণ যেমন ছিল সদা প্রেমানন্দে পরিপূর্ণ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় যেমন ছিল ব্রজ তেমন হলো দুঃখ দূরে গেল সুখ বিলাসে জয় নিতাই জয় ঠাকুর জয় মা স্বামীজি জয় রামকৃষ্ণদেব আমার প্রণাম।